সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে আজকে আমাদের যেখানে আমার হাজব্যান্ডের কোয়ার্টার, সে কোয়ার্টারটা ট্যুর করাই। তো এটা হচ্ছে 4th ফ্লোর, 3rd ফ্লোর, 4তলা আর কি। তো দেখো এই যে ঢুকলাম, সামনেটা একটু জুতো র্যাক করে রেখেছি আর কি, জুতো রাখার মতো করে টুকিটাকি জুতো যা থাকে আর কি। ও তো একাই থাকে 12 মাস, আমরা ছুটিছাটা হলে যাই আর কি। তো দেখো ঢুকেই একটা রুম আছে, এদিকে ইনভার্টার রাখা রয়েছে, একটা বড় ফ্যান রয়েছে, আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে। আসলে কি বলো তো, এই ট্রাঙ্কটা আমি কিনে দিয়েছিলাম। একটা সুবিধা হয়, এই যে শীতকালটা ধরো চলে গেল বা গরমকালে অনেক পোশাক আশাক বা ব্ল্যাঙ্কেট এগুলো সব, চাদর টাদর সব ঢুকিয়ে রাখা যায়। ও আলমারি ক্যারি করেনি, তাই জন্য এই ট্রাঙ্কটা ঢুকিয়ে দিয়েছিলাম। এবং এটাতে কি হয়, কোনো ইঁদুর বা কোনো উইয়ের কোনো ভয় থাকে না, সেফ থাকে জিনিসগুলো। তা আমরা আসাতে দেখো ট্রাঙ্কের ওপরটা বেশ সারার কিছু খেলনা, আমার মেয়ের বই খাতা এতে ভরে গেছে আর কি। আর এটা ফ্রিজটাও নিয়ে এসছে, কারণ ফ্রিজটা খুবই দরকার, কিছু জিনিস কেনাকাটি করে সেখানে রাখা যায়। আর এখানে দেখো একটা গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে, ওকে কেউ একটা দিয়েছিল আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমার মেয়ের সব খেলনা, ওই কিছু কিছু চকলেটে কিছু কিছু জিনিস পেয়েছিল, সেগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এইদিকে একটা ব্যালকনি আছে। যেহেতু ট্যুরটা আমি সন্ধ্যের দিকে করেছিলাম, তাই জন্য বাড়িটা দেখো অন্ধকার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে বাতিগুলো জ্বলছে, এগুলো হচ্ছে বড় বড় টাওয়ারগুলো। রাতে ওরা আলো জ্বালিয়ে রাখে, যাতে কোনো কিছু কেউ গেলে, মানে এরোপ্লেন বা কিছু হেলিকপ্টার গেলে তো অসুবিধে না হয়। তো এটা হচ্ছে ওদের পাওয়ার স্টেশনটা দেখা যাচ্ছে। পাহাড়টা রাতে ঠিক দেখানো যাবে না, কারণ পাহাড়টা তো অন্ধকার, লাইট নেই, তাই বোঝা যাচ্ছে না, বাইরেটা পুরো অন্ধকার ঘুটঘুটে একবারে। তো চলো দেখো, মেয়েও ব্যালকনিতে চলে এসছে। আমি বলছি বাইরে আসিস না, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বাইরে দেখো একটা আমাদের ছোট একটা টেবিল ছিল প্লাস্টিকের, সেটা আপাতত বাইরে রেখেছি, সেটা তেমন একটা কোনো কাজ হয় না। তার উপরে একটা ড্রাম রেখে ওই টুকিটাকি যেগুলো জিনিস সেগুলো রাখা হয়েছে আর কি। তো চলো এই দেখো, এদিকে আমার ট্রলিটা রাখা রয়েছে, এই ঘরটা। আর এটা হচ্ছে বাথরুম, এই দেখো। তো বাথরুম এই দিকটা, বাথরুমের মধ্যেই আমাদের বেসিনটা দিয়ে দিয়েছে। সুবিধা হয় বাথরুমের মধ্যে বেসিনটা থাকলে, আবার কোনো বেশি লোকজন এলে অসুবিধাও হয়। যদিও বা এই কোয়ার্টারটা কিন্তু ঠিক কোয়ার্টার না, এটা হচ্ছে ফিল্ড হোস্টেল, এটা সিঙ্গেল থাকার জন্যই দিয়েছে। আর দেখো এটা রান্নাঘরেও গ্যাস নেয়নি, ওর একটা 5 কেজির গ্যাস রয়েছে, আর ইন্ডাকশানে ওর কাজ চলে যায়। ও তো এখানে রান্নাবান্না বিশেষ করে না, নিজে ক্যান্টিনেই খায়। আর রান্নার সমস্ত জোগাড় কিন্তু আমি রেখেছি, যাতে আমি গেলে কিছু ভালো মন্দ করতে ইচ্ছে হলে যাতে করতে পারি, এই আর কি। মেয়ে আমার পিছু পিছু ঘুরছে, তার হাতে কি দেখতে পেয়েছো তো, চিপস। তো আর এইটা হচ্ছে বেডরুমটা, এখানে এই রুমটাকে আমরা বেডরুম করেছি, এবং এখানেই আমরা শুই আর কি। দুটো জানালা রয়েছে, টিভি রয়েছে, যেটুকু মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন সবটুকুই প্রায় রেখেছি। ওখান থেকে যখন আমরা ট্রান্সফার হয়ে এসেছিলাম, তখন কিছুটা জিনিস ওকে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম। আমাদের ফটোটা একটু বেঁকে গেছে, এটা বেঁকেই যায় কেন জানি না, পেরেকে টাঙানো থাকে তাও যেন বেঁকে যায়, এই দেখো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি ঠাকুর ওকে দিয়েছিলাম, ও দুর্গা ঠাকুরের একটা ছবিও রেখেছে। আর ধূপ দেয় সন্ধ্যাবেলায়, আসলে ডিউটি থাকলে দিতে পারে না, যেদিন বাড়িতে থাকে সেদিন অবশ্যই ধূপটা দিয়ে দেয়। আর একটু কর্পূর এনে দিয়েছি, এবারে বলেছি এবার সন্ধ্যা করে যদি যেদিনকে ধূপ দেবে একটু করে কর্পূর দিয়ে দিও। আর এইটা একটা দেখো কাবার্ড, এর মধ্যে ওর জামা কাপড় প্লাস যে কসমেটিক্স বলতে ওই চিরুনি আর কি, পাউডার, তার মধ্যে আমার মেয়ের খেলনাও আছে। আর এই হচ্ছে ওর জামা কাপড়ের তাক, আর নিচটা হচ্ছে ফাঁকা ট্রলি, এটা সেটা রাখা হয়েছে। আর এইদিকে ওর বই খাতা আছে, এই দিকটাতে দেখো, এইদিকে ওর বই খাতাগুলো ও রেখেছে। ভালো, এই আলমারিটাই ওদের একমাত্র প্রোভাইড করা হয়েছিল কোয়ার্টার থেকে, মানে এটা দেওয়ালের সাথেই, সেজন্য এটাতেও এগুলো রেখেছে। কিন্তু এই আলমারিটায় কী বলতো, কোনো লক সিস্টেম নেই, হয়তো ইঁদুর ঢুকে গেল বা টিকটিকি ঢুকে গেল, এই একটা প্রবলেম। সেই জন্য ট্রাঙ্কটা কী হয়, ওর যেগুলো দরকারি জিনিসপত্র কাগজপত্র সেটা ট্রাঙ্কটাতেও রাখতে পারে। দেখো দূর থেকে বেডরুমটা কিন্তু অনেকটাই বড়, আমাদের প্রায় খাটটা ঢুকে গেছে। আর এটা হচ্ছে একটা বসার ঘর কম, আমরা লোকজন যদি কেউ আসে, আমরা নিচটাতে বিছানা করে আর কি শোয়াশুয়ি করি। দেখো মেয়ের এখানে বই, আমি যখনই যাই কিছু বইপত্র
খেলনা থাকে, তার ড্রয়িং থাকে, গল্পের বই, ছড়ার বই সমস্ত কিছু নিয়ে সে ট্রাঙ্কটার উপরে গুছিয়ে রাখে আর কি। আর তো আমাদের একটা তো মানে গদি আছে, গদিটা ট্রাঙ্কের ভেতরে রাখা থাকে, লোকজন এলে সেটা পাতা হয় আর কি। তো মেয়ে দেখো আগেই টাটা করে দিয়েছে। আসলে বকতে বকতে আমি সময়টা কখন পেরিয়ে যায় বুঝতেই পারি না। তো চলো পরের একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।